রব্বুল আলামিন। তাকে রাজি করতে গিয়ে যা বলতে হয় তাই বলবো, তাকে রাজি করতে গিয়ে যা করতে হয় তাই করব। আমার কথায় যদি কেউ নারাজ হয়, আমার কথায় যদি কেউ অসন্তুষ্ট হয়, স্পষ্ট বললাম আরশের মালিক রব্বুল ইজ্জতকে নারাজ করে অন্য কাউকে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব। কাজেই তোমাদের কাছে একই পয়গাম, আমাদের সাধারণ মানুষ উম্মতের আলেমকে ঠিক সেভাবেই ট্রিট করতে হবে, উম্মতের আলেমদেরকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। আমি বারবার আজ এ কথাই বলছি, সারা বাংলাদেশে এ কথার আমি বারবার উচ্চারণ করছি, জাতির কর্ণকুহরে পয়গাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো আজকের এই একবিংশ শতাব্দীর নতুন জাহিলিয়াত হলো যে আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন করতে প্রস্তুত নয়। কেউ আলেমদেরকে শুধুমাত্র মিলাদের হুজুর হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধু মসজিদের ইমাম হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধুমাত্র বিবাহ পড়ানোর কাজী হিসেবে দেখতে চায়, কেউ আলেমদেরকে শুধুমাত্র পিতামাতার মৃত্যুবার্ষিকীর খতমের মুনাজাতরত অবস্থায় দেখতে চায়। বেশির চেয়ে বেশি আলেমদেরকে মসজিদের মিম্বরে খুতবারত অবস্থায় দেখতে চায়। আবার সেই খুতবা কি হবে সেটাও তারা বলে দিতে চায়। স্পষ্ট কথা, উলামায়ে কেরামের দায়িত্বে, উলামায়ে কেরামের কাঁধে সমস্ত পয়গম্বরদের উত্তরাধিকারের লাঙ্গলের জোয়ার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কাজেই আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করতে হবে। আলেমদের হাতে আল্লাহর পয়গম্বর দেশ এবং জাতির নেতৃত্বের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন। এটা হলো উম্মত এবং সাধারণ আওয়ামুন নাস, সাধারণ মানুষকে লক্ষ্য করে আল্লাহর নবীর ইঙ্গিত, উলামায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের ইঙ্গিত হলো যে উলামায়ে কেরামের উপর আল্লাহর আখেরি নবী আস্থা রেখে গেছেন। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই কথা বলে নবীজি আলেম সমাজের উপর আস্থা রেখেছেন। কি আস্থা রেখেছেন? যে আমরা নবীরা চলে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু উম্মতের উলামায়ে কেরাম সেই নবুয়তের জিম্মাদারি সামাল দিবে। উম্মতের উলামায়ে কেরাম নবুয়তের নবীদের উত্তরাধিকারী হিসেবে আল্লাহর দ্বীনের হাল ধরবে। আল্লাহর দ্বীন যখনই যেই তাকাজা এবং যেই দাবি পেশ করবে, উম্মতের উলামায়ে কেরাম সেই দাবি পূরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই অনুভূতি থেকে আমরা কথা বলি, এই অনুভূতি থেকে আমরা কথা চিৎকার করি। তোমরা কেউ আমাদের উপর আস্থা রাখতে পারো আর না পারো, আল্লাহর নবী আমাদের উপর যে আস্থা রেখে গেছেন, উম্মতের যে আমানত আমাদের কাছে তুলে দিয়ে গেছেন, সারা দুনিয়াকে আমরা নারাজ করতে পারি, সারা দুনিয়াকে আমরা বেপরোয়া করতে পারি, সারা দুনিয়াকে আমরা উপেক্ষা করতে পারি, কিন্তু আল্লাহর নবী আমাদের উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে গেছেন, জীবন দিয়ে হলেও সে আস্থার মাধ্যমে আমরা রক্ষা করতে পারি। ইসলামের সোনালী যুগের ইতিহাস থেকে কথা যথাযথভাবে প্রমাণ হয়, উম্মতের মধ্যে যে কোনো বিচ্যুতি দেখা যাবে, উম্মতের মধ্যে যে কোনো গুমরাহি দেখা দিবে, উম্মতের মধ্যে যে কোনো ভুল ভ্রান্তি দেখা দিবে, প্রত্যেকটি বিচ্যুতির জন্য, প্রত্যেকটি গুমরাহির জন্য, উম্মতের প্রত্যেকটি বিভ্রান্তির জন্য আল্লাহর আদালতে আর কাউকে জবাব দিতে হোক বা না হোক, প্রত্যেকজন আলেমকে আল্লাহর দরবারে সেজন্য জবাবদিহিতার কাজ করা দাঁড়িয়ে যেতে হবে। কাজেই এই জন্য উলামায়ে কেরাম যখনই উম্মতের মধ্যে কখনো বিচ্যুতি দেখেন,
উম্মতের মধ্যে কোন গোমরাহি বিস্তৃতি না করতে দেখেন, উম্মতের মধ্যে জাতির মধ্যে যখনই দেখেন ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন কার্যকলাপ পরিচালিত হচ্ছে এবং আস্তে আস্তে উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, তখন বাকিরা সকলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও আলেম সমাজের পক্ষে তেল দিয়ে ঘুমিয়ে থাকা সম্ভব নয়। আলেম সমাজ কথা বলবেই, আলেম সমাজকে কথা বলতেই হবে। এই কথা বলতে গিয়ে, এই দায়িত্ব পালন করতে গিয়ে, আরে আলেম তো আলেম, নবীদের উপর দিয়ে যে ইতিহাস রচিত হয়েছে, যেই জুলুম আর নির্যাতনের দাস্তান রচিত হয়েছে, আল্লাহ রাসূল আলাইহিস সালামগণ যেই ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাস সেটা আজও ভুলে যায়নি। আমরা একথা জানি যে এই জিম্মাদারি আদায় করতে গিয়ে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে রক্ত দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে জীবন দিতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে অনেক নবীকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে, হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কোন কোন নবীকে কওমের দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ কওমের আঘাতে দ্বিখণ্ডিত হয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলে মৃত্যুকে বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু নিজেদের দায়িত্ব পালন থেকে একচুল পরিমাণ পিছপা হননি। হযরতে উলামায়ে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারগণ হাদিসের স্পষ্ট ব্যাখ্যা লিখেছেন, যুগে যুগে সর্বযুগেই আলেমদের মধ্যে তিনটি শ্রেণী হয়। কয় শ্রেণী? আলেমদের মধ্যে তিন শ্রেণী হয়। এক নম্বর শ্রেণী তারা হয় যারা সময়ের প্রত্যেকটি হক কথা অকুণ্ঠ চিত্তে উচ্চ কণ্ঠে জাতির সামনে উচ্চারণ করে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন হিকমতের দোহাই দিয়ে, কোন কৌশলের দোহাই এবং আশ্রয় দিয়ে হক কথা উচ্চারণ করতে তারা বিন্দুমাত্র পিছপা হন না। প্রত্যেক যুগে এই ধরনের উলামায়ে কেরাম থাকেন, আর এই উলামায়ে কেরাম হকের কথাগুলো জাতির সামনে উচ্চারণ করতে গিয়ে যখন কোন বিভ্রান্তি আসে, যখন কোন মুসলমানদের মধ্যে নতুন কোন ফিতনা আবির্ভাব হয়, সেই ফিতনাকে দমন করবার জন্য, সেই গোমরাহিকে রুখে দেওয়ার জন্য উলামায়ে কেরাম ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছেন। ইতিহাস প্রমাণিত। আর এভাবেই ফিতনা নির্মূল করতে গিয়ে, উম্মতের মধ্যে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে কখনো ইমামে আযম আবু হানিফাকে সময়ের অত্যাচারী শাসকের জিন্দানখানায় বন্দী হতে হয়েছে, বিষ প্রয়োগ করে শাহাদাতের মৃত্যুর দিকে তাকে ফেলে দেওয়া হয়েছে। ইমামে মালিক সময়ের অত্যাচারী শাসকের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল অত্যাচারী শাসকের দ্বারা জিন্দানখানায় বন্দী হয়েছেন। প্রতিদিন ব্যক্তাঘাত করে করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। মুহাদ্দিসে আযম সুফিয়ান আস-সাউরি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে দেশ ছাড়তে হয়েছে, দেশান্তরিত হতে হয়েছে। আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসকের সামনে ইলমে দ্বীনের আত্মমর্যাদা গৌরবকে সমুন্নত রাখতে গিয়ে বলেছিলেন, আমি বাদশার দরবারে ইলম নিয়ে যেতে পারবো না, বাদশার সন্তানকে যদি ইলম শিখতে হয় বুখারীর দরবারে এসে ফকিরের দেশে বসে আলেমের সামনে চাকারের উপর বসে ইলম শিখতে হবে। ইমাম বুখারী বুখারীকে দেশ ছাড়তে হয়েছিল, বুখারা সমরকন্দকে ছাড়তে হয়েছিল। সেই খালতান নামক এক নিভৃত পল্লীতে গিয়ে জীবনের শেষ সময়কে অতিক্রম করে প্রিয় মাওলার সান্নিধ্যে চলে গিয়েছিলেন। ইমাম ইবনে তাইমিয়া হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে জুলুম স্বীকার করতে হয়েছে। আস্তে আস্তে সেইগুলি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে মালদার আক্রমণ দ্বীপে তাকে কারাগার নির্যাতন ভোগ করতে হয়েছে। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি হকের সঙ্গে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য কারা নির্যাতন ভোগ
তাকে বৃদ্ধ বয়সে তাকে অসুস্থ অবস্থায় নির্মম নির্যাতন ভোগ করতে হয়েছে। আজকের শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী জীবনের ঝুঁকি নিয়ে হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাকে দিনাতিবাদ করতে হবে। ইতিহাস বড় লম্বা, সেই প্রথম যুগ থেকে শুরু হয়েছে, বর্তমান যুগ পর্যন্ত আলেমদের এই ধারা অব্যাহত আছে না নাই? এবং ইনশাআল্লাহ লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, এরকম কিছু মানুষ মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে থাকবে, মাথা উঁচু করে তারা হকের ঝান্ডাকে সমুন্নত করবে, তাদের পাওয়া ব্যক্তি থাকবে, কল্লা কাটতে পারে কিন্তু পাগড়ি নিতে পারবে না। শির জায়গা নাহি জায়গা মামা। এটা হলো উম্মতের উলামায়ে কেরামের একটা শ্রেণী। উলামায়ে কেরামের মধ্যে দ্বিতীয় আরেকটা শ্রেণী হবে এমন, তারাও সর্বযুগে থাকবে। তাদের পরিচয় কি? তাদের পরিচয় হলো তারা যা বলবে হক কথা বলবে, তারা যা বলবে হক কথা বলবে, বাতিল কোনো কথা তারা বলবে না, বলবে সব হক কথা, তবে সব হক কথা তারা বলবে না। যা বলবে হক বলবে, কিন্তু সব হক বলবে না। কিছু কিছু হক তারা বলবেন না, কারণ বলতে গেলে জীবনের ঝুঁকি আসবে। এই জন্য জীবন রক্ষার তাগিদে, আত্মরক্ষার জন্য তারা কিছু কিছু হক কথা নীরবে থাকবেন, উচ্চারণ করবেন না, হকের কথা বুকের মধ্যে চাপা দিয়ে রাখবেন। তারা জনসম্মুখে হকের সেই তিক্ত কথাগুলো উচ্চারণ তারা করবেন না। তবে তারা কখনোই বাতিলের সাথে আপোষ করবে না, তারা বাতিলের সাথে হাত মেলাবে না, তারা পেছন দিয়ে ইসলামের পিঠে চুরিকাঘাত করবে না, গাদ্দারিয়ার বিশ্বাসঘাতকতাও তারা করবে না। তবে তারা ঝুঁকিও নেবে না, গাদ্দারিও করবে না, আবার ঝুঁকিও নেবে না। তারা ওই সমস্ত হক কথাগুলো বলবে যে সমস্ত হক কথা বললে কোনো সমস্যা নেই, আর যেই হক কথা বললে ঝুঁকি আসবে, সমস্যা আসবে, সেই হক কথাগুলো তারা এড়িয়ে যাবে। এটা হবে উম্মতের আলেমদের ম্যাক্সিমাম লোকজন। এরাও হক্কানি ধারা। এদের প্রধান পরিচয় হলো তারা কোনো বাতিলের সঙ্গে আপোষ করবে না, কোনো বাতিলের পক্ষ নিবে না, কোনো বাতিলকে সহযোগিতা করবে না, হকের পক্ষে থাকবে। তবে সব হক কথা মানুষের সামনে বলতে না পারলে কি হবে? শেষ রজনীতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা চোখের পানি ছেড়ে দিয়ে সেই হকের কথাগুলো আল্লাহর কাছে বলবে, আর নিজের অক্ষমতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর যারা হকের কথাগুলো উচ্চ কণ্ঠে উচ্চারণ করছে তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। এটা হলো উম্মতের উলামায়ে কেরামের দ্বিতীয় শ্রেণী। আর এই শ্রেণীর আলেম হবে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, এই প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী উভয় শ্রেণীর আলেম নাই হকপন্থী। আর ৩ নম্বর আরেকটা শ্রেণী যুগে যুগে হবে, তাদের কথাও হাদিসের ব্যাখ্যায় সমস্ত শরাহগুলোর মধ্যে শারহিনে কেরাম হাদিস ব্যাখ্যাতাগণ বলেছেন। তৃতীয় আরেকটি শ্রেণী হবে, তাদের নামও হবে আলেম, তাদের লেলা সুরত হবে আলেমদের মতো। তবে তাদের পরিচয় কি? তাদের বৈশিষ্ট্য কি? তারা হলো আল্লাহর নবীর ভাষায় উলামাউ জামানিহিম শাররু মান তাহতা আদিমিস সামা। তারা হবে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী। এরা কারা? এরা হলো উলামায়ে সু, এরা হলো দরবারি আলেম। এরা কারা? এদের পরিচয় হলো ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। এরা দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহর দ্বীনকে বিক্রি করবে, দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য বাতিলের
স্বার্থ উদ্ধার করবার জন্য অত্যাচারীদেরকে উস্কানি দিবে, এরা দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করবার জন্য আল্লাহ দ্বীনের স্বার্থকে জলাঞ্জলি দিবে। এইরকম কিছু আলেম নামধারী, এই ধরনের কিছু আলেম নামধারী দরবারি লোকজন এরাও কিয়ামত পর্যন্ত থাকবে। এই সকল আলেমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। মুহতারাম হাজিরিন, এরাই হলো সবচেয়ে বড় অনিষ্টর মূল। আমি সর্বশেষ যে দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করতেছি, বাদশাহ আকবরের কথা আমরা জানি। আকবর দাগরে